হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি একটা নিরামিষ লাউয়ের রেসিপি বানাবো। খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ। যে কোনো নিরামিষ দিনেই কিন্তু লাউয়ের এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। লাউয়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে কিন্তু অনুরোধ রইল। তো দেখুন, একটা বড় সাইজের মিডিয়াম সাইজের কচি লাউকে আমি এরকম সরু সরু করে কিন্তু কেটে নিয়েছি। খুব সরু সরু করে কিন্তু কাটতে হবে। যদি এরকমভাবে না কেটে নেন তাহলে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন, তাহলেও কিন্তু রেসিপিটা বানানো যাবে। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলই রান্নাটা করব আমি। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর এখন আমি এখানে কিছু ডালের বড়ি নিয়েছি। বড়ি দিয়েই কিন্তু বানাবো লাউয়ের রেসিপিটা। তো সেই বড়িগুলোকে ভেজে নেব। তো প্রথমে বড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে নিয়েছি আর নাড়াচাড়া করে লাল করে কিন্তু ভেজে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা বানানো হয়ে যাবে, কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন, বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। তো বড়িগুলো তুলে নেব, কিন্তু তেলটা বাড়ানোর প্রয়োজন নেই। এই তেলেই কিন্তু এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুগুলোও কিন্তু ভেজে নেব। প্রথমে আলুগুলোকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব। এখন আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিলাম আর সামান্য দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুটাকে। আলুটার পরিমাণ আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন, বা নাও দিয়ে কিন্তু করলে কিন্তু কোনো অসুবিধা নেই। আলুটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছিলো, এর থেকে বেশি ভাজবার দরকার নেই। এখন আমি আলুটাকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই, তেলটা আর বাড়াইনি, ওই তেলের মধ্যেই কিছুটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কাকে দিয়ে দিয়েছি। ফোড়নগুলোকে একটু ভেজে নিচ্ছি। তারপর একে একে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝিয়ে দিতে হবে, কারণ আলুতে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতন জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিয়ে সমস্ত গুঁড়ো মশলাটাকে একটু 1 থেকে 2 মিনিটের মতন একটু কষিয়ে নেব। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু যারা লাউ পছন্দ করে না তাদেরকে একবার এইভাবে বানিয়ে দিতে পারেন, তারা কিন্তু খুবই আনন্দ করে খেয়ে নেবে। এখন কেটে রাখা লাউটাকে দিয়ে নিলাম। লাউটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। আর এই সময় কিন্তু উনানের জালটা হাইতে রাখতে হবে। এরভাবে নাড়াচাড়া করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর যেটা বড়িটা ভেজে নিয়েছিলাম বড়িগুলোকে গুঁড়ো করে নিয়েছি। একটু গুঁড়ো করে নিলেই কিন্তু এই রান্নার স্বাদটা অনেক বেড়ে যাবে। তো সেই জন্য সব কিছুকে একসঙ্গে দিয়ে নিলাম, নিয়ে একটু ভালো করে কিন্তু এইভাবে কষিয়ে নেব। আর এইভাবে কষাতে কষাতেই কিন্তু লাউ থেকে জল ছাড়তে শুরু করে দেবে। এখন কিন্তু লাউ থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক সেই সময় আমি 1.5 বাটি পরিমাণে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, আর জল না দিয়েও কিন্তু রেসিপিটা বানানো যাবে। এমনি লাউ থেকে অনেকটা বেশি পরিমাণে জল ছাড়ে, তো সেই জন্য যদি আপনারা ঢাকা দিয়ে রেখে দেন আর গ্যাসের ফ্লেম বা উনানের জালটা একটু হালকা রাখেন, তাহলে কিন্তু কোনো রকমের জল ছাড়াই কিন্তু রেসিপিটা বানানো যাবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছিলাম, আর খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। সমস্ত সব কিছু ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এখন খুন্তিটা দিয়ে একটু কিন্তু এভাবে ঘেঁটে দিতে হবে, কারণ একেবারে মাখা মাখা হবে। তবে খুব শুকনো শুকনো হবে না, মাখা মাখা তৈরি হবে। সব শেষে আমি সামান্য পরিমাণে 1/2 চামচ মতন চিনি দিয়ে দিলাম, কারণ লাউ কিন্তু স্বাদে টক হয়, আর একটু মিষ্টি দিলে কিন্তু সেই জন্য খেতে ভীষণ ভালো লাগবে। স্বাদের একটা ব্যালেন্স হবে, সব মিলিয়ে খেতে ভালো লাগবে। চিনিটা দিয়ে খুব ভালো করে এভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু ফাইনালি তরকারিটা আমার একেবারেই রেডি। লাউ, বড়ি, আলু, ডালনা কিন্তু আমার হয়ে গেছে। তো আমি কড়াই থেকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো দেখুন, কড়াই থেকে থালাতে নামিয়ে নিয়েছি। যতটা লোভনীয় দেখতে লাগছে, খেতে কিন্তু এর থেকেও বেশি ভালো হয়। আপনারা যদি বাড়িতে না বানিয়ে থাকেন তো যে কোনো একটা দিন কিন্তু বানিয়ে নিতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে করে আমি যখনই কোনো রেসিপি ছাড়বো সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন।